আজ এমনই এক বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যা শুধুমাত্র বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে প্রশ্ন করছে না, বরং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কগুলোর ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারতের পূর্ব সেনা কমান্ডের শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি মিজোরাম ও ত্রিপুরা থেকে বাংলাদেশ সীমান্ত এলাকার নিরাপত্তা ও প্রস্তুতি মূল্যায়ন করেছেন, বিশেষত পারভা ও সিলসুরি সীমান্ত এলাকার কম্পেনি অপারেটিং বেস বা সিওবি পর্যবেক্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকায় অবকাঠামো উন্নয়ন ও নতুন ঘাঁটি স্থাপনের পরিকল্পনা পর্যালোচনা করছে, যা ভারতের ইস্টার্ন কমান্ড কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে। এই তৎপরতার পেছনে কি শুধুমাত্র সীমান্ত সুরক্ষা যেমন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক রক্ষার দাবি আছে, নাকি এরই মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আরও গভীর কারণ আছে? আন্তর্জাতিক বিশ্লেষণগুলো বলছে ২০২৫ সালে ভারতীয় সেনাবাহিনী সীমান্তের কাছে ৩টি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে পূর্ব সীমান্তকে আরও কঠিন করার উদ্যোগ নিয়েছে। যদিও নয়াদিল্লি সীমান্তে সেনা ও অবকাঠামো উন্নয়নকে চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা বলেই ব্যাখ্যা করছে, তবে এর টাইমিং ও প্যাটার্ন আন্তর্জাতিক পরিবেশে পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে কিছু স্ট্র্যাটেজিক বিশ্লেষক মনে করছেন। এদিকে ঢাকায় এখনও পর্যন্ত কোনো সরকারি বক্তব্যে এই বিষয়টির সরাসরি হুমকি বা পরিকল্পিত আক্রমণের প্রেক্ষাপটে উল্লেখ হয়নি, বরং কূটনৈতিক চ্যানেলগুলোতে বিভিন্ন উদ্বেগ, সীমান্ত নিরাপত্তা ও নাগরিক নিরাপত্তা সম্পর্কিত ইস্যুগুলি নিয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার লক্ষ্যকে পুনরায় জোর দিচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্ত সংলগ্ন শান্তি ও স্থিতিশীলতার দিকে গুরুত্ব রেখে উভয় দেশের কূটনৈতিক ও সামরিক স্তরে সতর্ক সমন্বয় প্রয়োজন, যাতে সাধারণ মানুষের জীবন, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকে।